আল্লাহ তাআলা করে পরকালে এই বাচ্চারা মা বাবার হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মেরে মোহতারাম, এরপরেও আমরা যে আসছি মাদ্রাসায়, কারণ এই সমস্ত তলেবে ইলমদের দাম, তলেবে ইলমদের সম্মান, তলেবে ইলমের মর্যাদা, যারা দ্বীন শিখতে যাচ্ছে তাদের মর্যাদা কি পরিমাণ যদি এটা আমরা দেখতাম। হাদিসের ভিতরে আসছে এই সমস্ত বাচ্চাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দেয়, বলেন সুবহানাল্লাহ। আমরা যদিও আমাদের এই দৃষ্টিতে আসে না, কিন্তু এই বাচ্চাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকেও, আমরাও চেষ্টা করি বাচ্চাদের যেন কোনো লাইনে কষ্ট না হয়, সব দিকে আমরা চেষ্টা করি যেন বাচ্চারা আরামের সাথে, সহুলতের সাথে আরামে যেন পড়তে পারে। যেন সামনেও এই বছর যা কমি খামি হয়েছে, আমরা নিয়ত করতেছি যেন আগামী বছর 2026 সনে যেন উভয়ে, আপনারাও নিয়ত করেন আমরাও নিয়ত করছি, যেন ভালোভাবে পুরা বছর মাদ্রাসায় আমরা উপস্থিত থেকে যেন আমরা পাঠদান করতে পারি এবং আমরা দিতে পারি। এই জন্য আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে নিয়ত করি, আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে কবুল করেন। বাকি আমরা চেষ্টা করব নিয়মিত বাচ্চাদেরকে মাদ্রাসায় হাজির রাখার। আমরা একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, সবচেয়ে বেশি পেরেশান, যেটা হলো বাচ্চাদেরকে আমরা নিয়মিত মাদ্রাসায় হাজির রাখি না, উপস্থিত থাকে না। এরপরেও যদি অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকলেও আমরা কখনো মাদ্রাসায় জানানোর কখনো চিন্তায় মাথায় নিয়ে আসি না। এই জন্য আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়মিত হাজির রাখার জন্য, উপস্থিত রাখার জন্য। আমাদের হাটাজারি মাদ্রাসার ফুরকান সাহেব দামাত বারাকাতুহু হুজুর আসছিলেন, এক বাচ্চা যদি একদিন অনুপস্থিত থাকে, একদিন অনুপস্থিত থাকে, তাহলে তার এক সপ্তাহ পড়া শেষ, অর্থাৎ সে আর এক সপ্তাহ কোনো পড়াই বুঝবে না। এরপরে যদি এক সপ্তাহ অনুপস্থিত থাকে, তাহলে সে এক মাসের তার পড়া শেষ। আর যদি এক মাস অনুপস্থিত থাকে, তাহলে তার পুরা বছরের পড়াই শেষ। এই জন্য আমরা চেষ্টা করব বাচ্চারা যেন অনুপস্থিত না থাকে, উপস্থিত রাখার চেষ্টা করব। আমরা এবার নিয়ত করছি ইনশাআল্লাহ, আপনারাও নিয়ত করেন। আমরা বাচ্চাদেরকে, প্রত্যেকটা বাচ্চাদেরকে পরিষ্কার পোশাক, আমাদের মাদ্রাসার যে ড্রেস আছে, আমরা সকলে অভিভাবক মিলে আমাদেরকে বলছেন যে ওদের আগে যে ড্রেসটা ছিল এটা ময়লা হলে বেশি বোঝা যেত না, আর বর্তমান যে ড্রেসটা গত সময় থেকে এই বছর যেটা আমাদের দেওয়া হয়েছে, ময়লা হলে দাগ হলে এটা বোঝা যায়। এই জন্য অভিভাবক এবং শিক্ষক সকলে মিলে সিদ্ধান্ত হয়েছে আমরা আগামী বিগত যে ড্রেসটা ছিল পেস্ট কালারের, ওই ড্রেসই আমরা সামনে নতুন করে যেই বানাবো, নতুন করে যখনই কাপড় বানাবো ওই ড্রেসেরই কাপড় বানাবো। আর এখন যেটা আছে এটা পরে যদি ভালো থাকে এটা পরে আসবো। আর চেষ্টা করব বাচ্চাদেরকে, কারণ আমরা মাদ্রাসার যে ড্রেসটা আছে এটা হলো 6 ঘন্টা 8 ঘন্টা বাচ্চারা পরে থাকে। এই জন্য এই পোশাকটা একটা দিয়ে হয় না, বাচ্চারা নোংরা ভাবে আসে, ময়লা, কাপড় অপরিষ্কার। আমরা সিদ্ধান্ত নিছি কোনো বাচ্চা যদি অপরিষ্কার থাকে, হাতের নখ বড় থাকে, আমরা ক্লাসে এটা অভিভাবকদেরকে বলছি, আপনারা সচেতন হবেন, বাচ্চাদেরকে কখনো অপরিষ্কার পোশাক পরিধান করে বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবেন না। হাত পায়ের নখ, সেদিন আমরা 15 জনের, আমি নিজে বাচ্চাদেরকে ডেকে ডেকে হাতের নখ গুলা কেটে দিচ্ছি। 2 সপ্তাহ হয়ে গেছে, নখ গুলা এত বড় বলে। একই সাথে বাচ্চারা 50 জন 60 জন ক্লাস করতেছে, একজন বাচ্চা যদি আর একজনের হাসর দিয়ে দেয় তখন কি অবস্থা? দিছেও তাই, শিক্ষক এখানে হাজির, উপস্থিত। এই জন্য বাচ্চাদের পরিষ্কার পোশাক, মাদ্রাসার যে ড্রেস আছে এটা পরে আমরা হাজির রাখবো, এরপরে নিয়মিত উপস্থিত রাখবো। আর এর সাথে সাথে বাচ্চাদের সাথে আল্লাহর মেহেরবানি আমরা নিয়ত করছি বাচ্চাদেরকে, শিশু পিলে যারাই আছে ইনশাআল্লাহ সামনে জানুয়ারির যে আমরা প্রথম দিন, প্রথম তারিখে আমাদের উদ্বোধনী ক্লাস হবে, ওই দিন আপনাদেরকে জানায় দেওয়া হবে। বাকি এই আজকে আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে নিয়ে জানুয়ারির 1 তারিখের আগে আগে আমাদের বাচ্চাদের যত কার্যক্রম আছে মাদ্রাসার সাথে এগুলো সবগুলো সম্পূর্ণ করে ফেলবো। এরপরে জানুয়ারির 1 তারিখে আমাদের উদ্বোধনী ক্লাস হবে ইনশাআল্লাহ। এরপরে উদ্বোধনী ক্লাসের পরে আমরা বই এখনো সংগ্রহ করতে পারিনি, ওই জানুয়ারির 1ম তারিখে আমাদের ক্লাস শুরু হবে।
এরপরে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে ঘোষণা দেওয়া হবে আমরা কখন বই সংগ্রহ করব। এই সময় ইনশাল্লাহ ওই 1 তারিখে আমরা জানায় দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা আসছেন, আসার জন্য নিয়ত করছিলেন, আসতে পারেন নাই, সকলকে আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আর নিয়ত করেন আমরা সামনে থেকে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। কি বলেন, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। সকলে সূরা ইখলাস পড়েন, বিসমিল্লাহ।